হরে কৃষ্ণ। জগন্নাথ প্রভুকে ভোগ হিসেবে নিবেদন করা হয়েছিল মাংস। উড়িষ্যার কুর্মা নামক এক বৃদ্ধা মহিলা প্রভু শ্রী জগন্নাথ দেবের দর্শনের জন্য পুরী জগন্নাথ মন্দিরে যান। সেখানে তিনি দেখেন প্রভু শ্রী মহাপ্রসাদের মধ্যে অনেক প্রসাদই মিষ্টি জাতীয়, তাতে মশলাদার কোনো খাবারই ছিল না। ওই বৃদ্ধ মহিলাটি এটি থেকে ভাবেন যে প্রভু নিশ্চয়ই এত মিষ্টি জাতীয় খাবার খেতে ভালো লাগে না। সে ছিল মাংস আহারী, তাই সে প্রভু শ্রী জগন্নাথের দেবের জন্য মাংস রান্না করে কলা পাতায় মুড়িয়ে নিয়ে যায়। তখনই সে মন্দিরের 22টি সিঁড়ি পেরিয়ে মন্দিরে প্রবেশ করতে যায়। তখন মন্দিরের পূজারীগণ মাংসের গন্ধে পেয়ে তাকে সেখানে বাধা দেয় এবং তার হাতে যে মাংসের তরকারি তাকে ফেলে দেয়। তখন মন্দিরের পূজারীগণ এবং সে বৃদ্ধা মহিলা কুর্মা সকলেই অবাক হয়ে যান, কেননা তার ভিতর থেকে বেরিয়ে আসে পাকা কাঁঠাল। বৃদ্ধা মহিলা কুর্মা তার নিজের হাতে তৈরি করা মাংসের তরকারি কাঁঠালে রূপান্তরিত হয়েছিল। সকল দুর্গন্ধ এক নিমিষেই সুগন্ধে রূপান্তরিত হয়ে যায়। বৃদ্ধা মহিলা কুর্মার মনে কোনো জটিলতা ছিল না, সে সরল মনে প্রভু শ্রী জগন্নাথের জন্য ভোগ রান্না করেছিলেন। তাই প্রভু শ্রী জগন্নাথ দেব নিজের ভক্তের মনোবাসনা পূর্ণ করলেন। পরবর্তীতে কুর্মা রান্না করে রাখা সেই তরকারি যা কাঁঠালে রূপান্তরিত হয়েছিল তা প্রভু শ্রী জগন্নাথ দেবকে নিবেদন করা হয়। প্রভু শ্রী জগন্নাথ দেবের এই অপূর্ব লীলা দেখে বৃদ্ধা মহিলা কুর্মা সম্পূর্ণ শাকাহারী হয়ে যান। এই ঘটনার পরের থেকে ভগবানের জগন্নাথ দেবের 56 ভোগের মধ্যে কাঁঠাল অবশ্যই রাখা হয়। হরে কৃষ্ণ, রাধে রাধে।